ব্যাংক আপনাকে প্রতিদিন গরিব বানাচ্ছে। আপনি ভাবছেন ব্যাংকে টাকা রাখছি, মাসে বা বছরে সুদ পাই, তাই সব ঠিক মনে হচ্ছে। কিন্তু বাস্তবতা কি? আপনাকে যে পরিমাণ সুদ দিচ্ছে তার চেয়ে মুদ্রাস্ফীতি অনেক বেশি। মানে প্রকৃতপক্ষে আপনি লসে আছেন। তার চেয়ে বড় কথা হলো, আমরা মুসলিম এবং কোরআনে স্পষ্ট বলা হয়েছে সুদ হারাম। লস খাচ্ছি, হারামেও জড়াচ্ছি। তাহলে কি আমরা হালাল ও লাভজনক বিকল্প বেছে নিতে পারি না? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি পয়েন্টে এই বিষয়গুলো আলোচনা করব। নাম্বার 1, মুদ্রাস্ফীতি বনাম ব্যাংক সুদ, ব্যাংকে রাখা টাকার প্রকৃত অবস্থা। নাম্বার 2, সুদ সম্পর্কে ইসলাম কি বলেছে, ইসলাম কেন সুদকে এত ভয়ঙ্কর ঘোষণা করেছে। নাম্বার 3, সমাধান, স্বর্ণ, জমি, ফ্ল্যাট, বাসা, হালালভাবে টাকা রক্ষা ও বৃদ্ধি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পয়েন্ট নাম্বার 1, মুদ্রাস্ফীতি বনাম ব্যাংক সুদ। মুদ্রাস্ফীতি মানে কি? অর্থাৎ টাকার মূল্য কমে যাওয়াকে বলে। এ ব্যাপারে মোটামুটি আমাদের ধারণা আছে। যাদের জানা নেই তারা আমার চ্যানেলের আগের ভিডিও দেখে নিতে পারেন। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি ছিল 10%। ঠিক একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে 10% সুদ দিচ্ছে। ধরি আপনার কাছে 1 লাখ টাকা আছে এবং আপনি ব্যাংকে জমা দিলেন। ব্যাংক আপনাকে 10% সুদ দিবে, মানে 10,000 টাকা। কিন্তু সরকার ও ব্যাংকের চার্জ মিলে 1,000 টাকা কেটে হাতে পেলেন 9,000 টাকা। এখন দেখুন, মুদ্রাস্ফীতি 10%, আপনার 1 লাখ টাকার মূল্য কমে 90,000 টাকা। আপনার হাতে আছে 1,09,000 টাকা, কিন্তু বাস্তবে টাকার ক্রয় ক্ষমতা কমেছে। অর্থাৎ ব্যাংকে টাকা রাখলেও আপনি প্রকৃতপক্ষে লসে আছেন 1,000 টাকা। বিশ্বাস না হলে নিজে হিসাব করে দেখুন। পয়েন্ট নাম্বার 2, সুদ সম্পর্কে ইসলাম কি বলেছে। আমরা মুসলিম এক আল্লাহকে বিশ্বাস করি, আর সেই আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, সুদ ছেড়ে দাও, না হলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সূরা বাকারা 279 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের 70টা স্তর আছে। সবচেয়ে নিচু স্তর হলো নিজের মায়ের সাথে জিনা করা। অর্থাৎ সুদ খুবই ভয়ঙ্কর। শুধু ধর্ম নয়, বাস্তবেও লস হচ্ছে। আমরা জানি আমরা লস খাচ্ছি, সুদ খাওয়া হারাম। তাহলে কেন আমরা সুদ খাবো? ভাই, সুদ থেকে নিজে দূরে থাকুন। পরিবার ও প্রতিবেশীকে সুদ থেকে দূরে থাকতে বলুন। এভাবে একটি সমাজ, একটি দেশ বদলের পথে এগোতে পারে। আপনি বলবেন সুদ হারাম, ঠিক আছে, কিন্তু টাকা রাখবো কোথায়? আপনি ঠিক বলেছেন, ব্যাংক বা ঘরে রাখলে প্রতি বছর টাকার মান কমছে। তাই সমাধান আসলে হালাল পথে খুঁজে নিতে হবে। হতে পারে হালাল পথ একটু কঠিন, তবে লাভজনক ও ঝুঁকিমুক্ত। পয়েন্ট নাম্বার 3, সমাধান, স্বর্ণ, জমি, ফ্ল্যাট, বাসা। স্বর্ণ সবাই জানে দাম উঠানামা করে, মাঝে মাঝে দাম কমে আবার ওঠে। কিন্তু মূল কথা, 2 বছরে প্রায় ডবল হয়েছে। অনেক সময় দাম একবারে অনেক বাড়িয়ে পরে 2-3 বারে করে সামান্য কমানো হয়। তাই আমাদের মনে হতে পারে দাম কমেছে। উদাহরণ, 2 বছর আগে 1 ভরি স্বর্ণের দাম ছিল 1,05,000 টাকা। ঠিক একই স্বর্ণের দাম বর্তমানে 2,10,000 টাকার উপরে। জমি, স্বর্ণের মতোই জমির দামও 2 বছরে প্রায় ডবল। জমি কেনার আগে অবশ্যই কাগজপত্র ঠিক আছে কিনা দেখুন। জমিটা যেন রাস্তার পাশে হয়, বড় নদী বা রাস্তা থেকে খুব দূরে না হয়। নিরাপদ সঠিক জায়গা নেওয়া জমি মূল্য অনেক গুণ বাড়ে, প্লাস নিরাপদ সম্পদ হয়। ফ্ল্যাট ও বাসা, ফ্ল্যাটে ভাড়া আসে, সম্পদ থাকে। 5-10 বছরের মধ্যে মূল্য অনেক বাড়ে, প্লাস ভাড়া, দুটোই লাভজনক।